আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলুন দেখি আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের যারা মিউটেশনের কাজ করে থাকি, আমাদের যাদের নিজস্ব জমি জায়গা রয়েছে, তারা আমরা ইদানিং অনেকেই মিউটেশন করার জন্য খুব ইচ্ছা প্রকাশ করতেছি এবং মিউটেশন খারিজগুলো আবেদন করে সে আবেদনগুলো প্রসেস করতেছি। আজকে আমরা শিখব আপনার একটা মিউটেশন বা একটা খারিজ নামঞ্জুর হলে আপনি কিভাবে সেই নামঞ্জুর কী কারণে হলো সেটা চেক করবেন। চেক করার জন্য প্রথমেই আপনাকে এখানে ব্যক্তিগতভাবে যেই আপনার প্রোফাইলটা রয়েছে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আবেদন নাম্বার এবং আমাদের কেস নাম্বার সব কিছু এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এখানে সমস্যাটা কী হয়েছে, মিউটেশন আবেদন করার পরে আমার যেই তহসিল অফিসের কাজ, মানে অর্থাৎ আমার ইউনিয়ন ভূমি অফিসের যে কাজ, সেই কাজটি খুব সুন্দরভাবে করা হয়েছে এবং তারা প্রস্তাবপত্র প্রেরণ করেছে এসিল্যান্ড অফিস বরাবর। কিন্তু দুঃখের বিষয় একটা জিনিস এখানে দেখেন যে এই আবেদনটা আমার শুনানি করার পরে নামঞ্জুর হয়। নামঞ্জুরের কারণ সংযুক্ত বায়া দলিলটি ঘরোয়া বন্টক, আর এই যে আমি যে দলিলটি সংযুক্ত করেছিলাম এখানে, সেই দলিলটি হচ্ছে ঘরোয়া বন্টক। আপনারা অনেকেই জানেন এখনকার সময়ে ঘরোয়া বন্টক বা পারিবারিক বন্টকগুলো কাজ হচ্ছে না, বা সেই বন্টকগুলো এখন গ্রহণযোগ্য না। আপনারা করবেন কি, যারা নামজারি আবেদনের জন্য প্রস্তুতি নিতেছেন তারা আগেই কাগজপত্রগুলো সুন্দর করে ম্যানেজ করবেন। কাগজপত্রগুলো সুন্দর করে ম্যানেজ করার পরে কাগজগুলো স্টেপ বাই স্টেপ চেক করবেন এবং জমির যে লিঙ্ক আরএস রেকর্ডীয় মালিকের শুরু হইতে আপনার হাতে আসা পর্যন্ত, আপনার দলিল পর্যন্ত সেই জমিটা কার বরাবর আসতেছে সবগুলো চেক করবেন আমি, ঠিক আছে।